রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ, যে দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী পারমাণবিক শক্তি। যেখানে একটা বিমানে করে বাংলাদেশ থেকে রাশিয়া যেতে ৮-৯ ঘন্টা সময় লাগে, সেখানে রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমান দিয়ে সফর করতে একই সময়ের প্রয়োজন হয়। যে দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লার মতো খনিজ সম্পদের ভাণ্ডার, যে দেশের খনিজ সম্পদের পরিমাণ প্রায় $75 ট্রিলিয়ন। সে দেশটি কেন আমেরিকার মতো শক্তিশালী বা সুপার পাওয়ার দেশ নয়? কেন রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ হয়েও আমেরিকার মতো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না? প্রায় ১৭২ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশ হয়েও রাশিয়ার একটা বড় শত্রু আছে, যেটা রাশিয়াকে সুপার পাওয়ার হতে বাধা দিচ্ছে, আর সেটা হলো রাশিয়ার ভৌগোলিক পরিবেশ। আজকে আমরা জানব কেন রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারছে না, আর রাশিয়ার ভূগোল কিভাবে রাশিয়াকে সব দিক থেকে বাধা দিচ্ছে। ১৭১ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশে প্রায় ১১ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে বরফ, অর্থাৎ প্রায় আয়তনের ৬৫% জমি সারা বছর বরফে আচ্ছাদিত থাকে। রাশিয়ায় বরফ, পার্মাফ্রস্ট প্রধানত সাইবেরিয়া, আর্কটিক উপকূল এবং উত্তর পূর্বী এশীয় অঞ্চলে অবস্থিত। উরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ১৩০ লক্ষ বর্গ কিলোমিটার। ওমিয়াকন বিশ্বের সবচেয়ে ঠান্ডা বসতি। মুরমানস্ক থেকে আর্কটিক মহাসাগর বছরের প্রায় ৯ মাস বরফে ঢাকা থাকে। এদেশে বিশ্বের সবচেয়ে বড় খনিজ সম্পদের ভাণ্ডার থাকার সত্ত্বেও এই সম্পদ কাজে লাগানোর জন্য যে জনশক্তি প্রয়োজন, সেটি রাশিয়াতে নেই। খনিজ সম্পদ থাকার সত্ত্বেও সেই সম্পদ সংগ্রহ করার মতো কর্মী নেই। রাশিয়ার মোট জনসংখ্যা মাত্র ১৪ কোটি, আর এই ১৪ কোটি মানুষকে ১৭১ বর্গ কিলোমিটার আয়তনের জায়গা রক্ষা করতে হয়। রাশিয়ার মোট আয়তনের মধ্যে চাষযোগ্য জমি মাত্র ৭%, অর্থাৎ মাত্র ১২ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে চাষাবাদ করা হয়। বছরে প্রায় ৯ মাস রাশিয়ার ৬৫% জমি বরফে ঢাকা থাকে। ফলে রাশিয়া কৃষি নির্ভর অর্থনীতিতে সীমাবদ্ধ। কিন্তু জনসংখ্যা কম হওয়ায় খাদ্য উৎপাদন নিয়ে এত চিন্তা করতে হয় না দেশটিকে। রাশিয়া দেশটি দেখতে বড় হলেও প্রায় অর্ধেক জায়গায় অকেজো হয়ে পড়ে আছে। রাশিয়ায় জনসংখ্যা কম হওয়ার কিছু কারণ রয়েছে। এদেশে জন্মের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি। ১৯৯০-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, তখন অ্যালকোহলের উচ্চ দামের কারণে মানুষেরা না খেতে পেয়ে প্রায় ৪০% মানুষ মারা যায়। রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৬০%ই বৃদ্ধ মানুষ, আর বাকি ৪০% মানুষ হল রাশিয়ার মূল শ্রমশক্তি। অবাক করা বিষয় হল, এদেশে প্রতি ১০০ জনের মধ্যে ৬১ জন নারী আর ৩৯ জন পুরুষ। মূলত জনসংখ্যা কম হওয়ার পেছনে একটা বড় কারণ হল পুরুষের সংখ্যা দিন দিন কমে যাওয়া। এর চেয়ে বড় কারণ হল রাশিয়ার জিওগ্রাফিক। দেশটিতে ৬৫% জায়গা বছরে ৮-৯ মাস বরফে থাকার কারণে বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। দেশটির ইউরোপীয় অংশে উষ্ণ জলবায়ু, শিল্প ও কৃষি সমৃদ্ধ থাকায় রাশিয়ার মোট আয়তনের ২৫% জায়গায় ৭৫% জনসংখ্যার মানুষ বসবাস করে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে ভবিষ্যতে রাশিয়ার জনসংখ্যা আরও কমতে থাকবে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট এ বিষয় নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেননি। একটা দেশকে সুপার পাওয়ার হতে হলে তাকে সমুদ্র আয়ত্ত করতে হয়, কারণ একটা দেশকে অর্থনীতি ও সামরিকভাবে সবল রাখতে সমুদ্রের কোনো বিকল্প নেই, ঠিক যেমনটা আমেরিকা করছে। কিন্তু রাশিয়ার এমন কোনো বন্দর নেই যেটা বছরে ৭-৮ মাস বরফে ঢাকা থাকে না। রাশিয়ার এখন সবচেয়ে বড় প্রয়োজন একটা উষ্ণ জলের বন্দর, যেটা শীতকালে বরফ হয় না এবং যার সাথে বিশ্বের বড় বড় বাণিজ্যিক দেশগুলোর সাথে সংযোগ রয়েছে। প্রশান্ত মহাসাগরে রাশিয়ার সবচেয়ে বড় বন্দর হল ভ্লাদিভোস্তক। এই বন্দরটা বছরে ৪-৫ মাস বরফে ঢাকা থাকে। রাশিয়ার এই বন্দরটি জাপান সাগরের অধীনে। আর্কটিকের ব্যারেন্টস সাগরে অবস্থিত মুরমানস্ক বন্দর বছরে ১০ মাসই বরফে আটকে থাকে। রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর হল কালিনিনগ্রাড, যেটা ডেনমার্ক প্রণালী দিয়ে প্রবাহিত। ডেনমার্ক ন্যাটোর একটি সদস্য দেশ। তাহলে রাশিয়ার নৌবাহিনী কিভাবে সমুদ্রে আধিপত্য স্থাপন করবে? সমুদ্রে আধিপত্য ছাড়া একটা দেশ কোনোভাবেই সুপার পাওয়ার হতে পারে না। রাশিয়ার সবচেয়ে ব্যস্ততম বন্দর হল সেভাস্তোপোল, যেটা আবার ক্রিমিয়ায় অবস্থিত। এটি একটি উষ্ণ জলের বন্দর। রাশিয়ার বেশিরভাগ নৌযান এখানে রাখা থাকে, কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে বের হওয়া। সেভাস্তোপোল থেকে কোনো নৌযান বের হতে গেলে তুরস্কের মধ্যে দিয়ে যেতে হয়, যেটি আবার ন্যাটোর আরেক সদস্য দেশ তুরস্কের অধীনে। একটা দেশের প্রধানমন্ত্রী বদলাতে পারে, সামরিক শক্তি আরও বৃদ্ধি পেতে পারে, কিন্তু ভূগোল কখনোই পরিবর্তন করা যায় না। রাশিয়ার ভূগোল এটা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে যে রাশিয়া শক্তিশালী হতে পারে, কিন্তু আমেরিকার মতো পরাশক্তি বা বিশ্ব শক্তিশালী কখনোই হতে পারবে না।